হ্যাঁ এভরিওয়ান, সো খুব কুইকলি আপনাদেরকে একটা জিনিস আমার জানানোর আছে, সেটা হচ্ছে এটা ফেস দেখাচ্ছি না, আমার জাস্ট মানে যেই ব্যাপারটা আমি এক্সপ্লেন করতে চাই ওটাই জাস্ট আপনাদেরকে একটু দেখাই। সো যারা আমরা পারফরমেন্স মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে প্রিকনসিভ নোশন। প্রিকনসিভ নোশন মানে হচ্ছে এটা হচ্ছে আমার এন্ডের একটা এক্সপ্লেনেশন। মানে যখন আপনি কোনো একটা জিনিস নিয়ে আগে থেকেই সব কিছু ভেবে বসে আছেন। সো আমি কাস্টম মেট্রিক্স কীভাবে সেট করতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও করেছি রিসেন্টলি। ভিডিও করতে করতে আমার কাছে এই নাম্বারসগুলো দেখে মনে হলো এটা একটা জাস্ট একটা অর্গানিক ফুডের বিজনেস দেখে মনে হলো যে কয়েকটা জিনিস আমার খুব ইম্পর্টেন্টভাবে মানে বলার আছে। এগুলো নিয়ে আমার অনেক মানে মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স মার্কেটারদের সাথেও মাইন্ডসেটে একটা বড় ধরনের ঝামেলা দেখা দিয়েছে। সো এটা ভাবতে পারেন যে আমার একটা পার্সোনাল ইগো, যে কারণে আমি জিনিসটা লাইভ দেখাচ্ছি। এটা একটা বিজনেস না, আমি আমার অ্যাডস ম্যানেজারের যে কয়টা বিজনেস আছে সবগুলো বিজনেসের জন্যই কিন্তু দেখাতে পারতাম, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমি আমার সামনে যে এক্সাম্পলটা আছে সেটাই বলতে পারি। সো মার্কেটিংয়ে একটা জিনিস কাজ করে যে আমরা অনেক আগে থেকে কোনো একটা জিনিস ভেবে নেই যে এটা আগে আমার সাথে এভাবে কাজ করেছে, এই টুলটা আমি এভাবে ইউজ করেছি, এখন হয়তো এভাবে কাজ করবে। আমার এই যে 20 বছরের এক্সপিরিয়েন্সের যে ভিডিওটা, আপনার কি 20 বছরের এক্সপিরিয়েন্স আছে কি না, এখানে কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে খুব ইনডেপথে কথা বলেছি যে আসলে মার্কেটিংয়ের এই যে মার্কেটিংয়ে বেশিরভাগ মানুষ অ্যাজাম্পশন বেস, নাম্বার বেস না, তারা অ্যাজাম্পশনের উপর বেশি ফোকাস করে। সো আমি এখানে অ্যাকচুয়ালি কী বলার চেষ্টা করতেছি, ফেসবুকে একটা নতুন টুল আসছে, অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। আমি যখন একটা ধরেন সেলস দিয়ে একটা ক্যাম্পেইন লঞ্চ করার চেষ্টা করব, অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, একটা আছে ম্যানুয়াল ক্যাম্পেইন। তো আমি যখন সিন্দাবাদ লিমিটেডে কাজ করতাম, আমি যখন ওদের ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডগুলো চালাইতাম, তো তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন কম ইউজ করতাম, ম্যানুয়ালটা বেশি ইউজ করতাম। কয়েকটা 5%, 10%, 20% আমি সবসময় টেস্টিংয়ে রাখতাম, এবং বাদ বাকিটা আমি ম্যানুয়াল ক্যাম্পেইন। সিন্দাবাদ মানে যে আমি এই কোম্পানিটার কথা বলছি। সো এদের এখানে যখন আমি প্রোডাক্ট সেল করতাম, ডাইভার্স প্রোডাক্ট, অনেক কিছু আছে, গ্রোসারি আছে, ফোনস আছে, অনেক কিছু আছে, তখন আমি তখন আমার মাথায় একটা থট আছে যে ওকে আমি ম্যানুয়াল দিলে ওটা দিলে মোটামুটি 50-50 থাকবে, কখন এটা ভালো পারফর্ম করবে, কখন ওটা ভালো পারফর্ম করবে। বাট আমি কিন্তু টেস্টিং করা বন্ধ করি নাই। মার্কেটিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ফিল্ডে ডিজিটালি, যেখানে আমি আর একটা টুলের উপর ডিপেন্ডেন্ট, আমাকে এবি টেস্ট করতেই থাকতে হবে সবসময়। আমি সবসময় এবি টেস্ট মানে যারা জানেন না সেটা হচ্ছে সো এবি টেস্টিং মানে আমি কি বলতেছি, এবি টেস্টিং মানে হচ্ছে, আমি এটাকে বড় করি, যখন আপনি টেস্টিং বানান ভুল, যখন আপনি এ আর বিকে টেস্ট করতেছেন দুইটা ভেরিয়েবল হিসেবে, এ হচ্ছে আমার এইটা, বি হচ্ছে এইটা, দুইটা ক্যাম্পেইন। সো আমি যদি এখানে শুধুমাত্র সেলস দিয়ে অপটিমাইজ করি, এই বিজনেসের কথা বলি, এদের কিন্তু মেইনলি মেসেজ ক্যাম্পেইনে সবচেয়ে বেশি অর্ডার আসতো। আমি যেটা করলাম, আমাদের ল্যান্ডিং পেজ বানানোর পরে আমি বললাম যে আমি মেসেজ ক্যাম্পেইনের সাথে আমাদের 40% বাজেট আমি ওয়েবসাইট রিটার্গেটিংয়ে দিতে চাই। সো প্রথমে আমি একটা অ্যাডভান্টেজ প্লাস না, নর্মাল একটা সেলস ক্যাম্পেইন চালাইছি। চালানোর পরে এখানে আমি দেখলাম ভালো রেজাল্ট আসতেছে। এটা আমাদের এই পুরো মাসে আছে, ডিসেম্বরে। আমি যদি এক সপ্তাহ দেখি, আমাদের 84 সেন্ট দেখাচ্ছে, বা এটা আমার $1.2 $3 ছিল। সো এটা আমরা প্রফিটেবল ছিল আমার জন্য। আমি আরওএস যদি দেখাই, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আরওএস কোথায়, এই যে আরওএস হচ্ছে আমার $7, $1 $7 মানে গ্রোসারিতে খুবই ভালো। এখন গ্রোসারি ইন দ্য সেন্স মানে ফুড টাইপের বিজনেসে মোটামুটি খুবই ভালো। এখন আমি চিন্তা করলাম যে আমি এখানে কেন স্টপ থাকবো, আমার যদি এটা একটা ক্যাম্পেইন থাকে, আমার মোটামুটি অ্যাডস ম্যানেজারে ভালোই ডেটা আছে, সো আমি একটা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আমি লঞ্চ করে দেখি। সো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন মানে যেইগুলো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন মানে ফেসবুকের এআই দিয়ে, এআই বেস টোটালি ওর মতো করে পুরো বাংলাদেশ থেকে বা পুরো এরিয়া থেকে লোকজনকে খুঁজে বের করবে আপনার অ্যাডের জন্য। সো আমি তারপর যখন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন চালাইলাম এবং এই দুইটার মধ্যে এবি টেস্ট করলাম, সেম বাজেট দুইটাই দিয়ে দেখলাম, দেখেন আমাদের দুইটার রেজাল্ট, এটা 54 সেন্টে আমাকে এক সপ্তাহে একটা অর্ডার এনে দিয়েছে, এটা আমাকে 84 সেন্টে। এটাও কিন্তু ভালো, বাট এটা অনেক বেশি ভালো। এই যে অনেক বেশি ভালো, এটা অ্যাচিভ করার জন্য আমাকে কী করতে হয়েছে, যদি লাস্ট 4 দিনও দেখাই, লাস্ট 4 দিন যদি আমি এটা একটু বাজেট বাড়িয়েছি, তো একটু কমে যাওয়ার কথা, লাস্ট 4 দিন দেখছেন এইটার কিন্তু খরচ বাড়তেছে, আর এটার খরচ আরও কমতেছে বা একই রকম আছে। তো পয়েন্ট এটাই আমি পেয়েছি 40টা সেল, এটা 11টা সেল। আমাকে সবসময় এই জিনিসটা টেস্ট করতে থাকতে হবে। কখনোই আমাকে এই বড় মার্কেটার বলেছে বলে লাইফ টাইম দিলেও, দেখেন এটা 49 সেন্টে আমাকে 120টা অর্ডার দিয়েছে ওয়েবসাইটে, আর এটা আমাকে 53টা অর্ডার দিয়েছে। বাজেট এটাই 60, এটাও $60 আমি যদি এখানে 120টা অর্ডার পাই, এখানে আমি পেয়েছি কয়টা 53টা। তো আমাকে অ্যাজ আ মার্কেটার সবসময় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং এইভাবেই কাজ করতে হবে যে আমি প্রত্যেকটা জিনিস টেস্ট করতে থাকবো। আমি কখনো কোনো একটা প্রিকনসিভ নোশনে রাখবো না। আমার কাছে মনে হচ্ছে যে এ আর বি, ওকে আমাকে এই একটা জিনিস নিয়ে আগে ভাবলে হবে না যে ওকে এটা কাজ করবে, এটা কাজ করবে না, যে কোনো কিছু কাজ করতে পারে। দ্যাটস দ্য বিউটি অফ মার্কেটিং। সো আই থিঙ্ক আমার পয়েন্টটা মোটামুটি আমি বোঝাতে পেরেছি। এটা জাস্ট একটা কুইক ভিডিও ছিল, কারণ আমি যাদের সাথে কাজ করি, ট্রাস্ট মি অন দি, সিএমও লেভেলের মানুষজন এমন কথাবার্তা বলে, ওইটা আসলে অনেক সময় বর্তমান টাইম, যেটা বর্তমানে আমাদের জিনিসপত্র যেরকম ফাস্ট পেজে আগাচ্ছে, ইজ নট গুড। সো এটাই ছিল। এবং আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, ইভেন এটা রিটার্গেটিং ক্যাম্পেইনস, আমার এখানে রিটার্গেট বলে দেওয়া উচিত।
সো রিটার্গেটিং ক্যাম্পেইনের চেয়েও আমার অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন বেটার পারফর্ম করেছে। সো সবসময় আপনাকে এই জিনিসটা টেস্ট করতে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ।